কি? মুজাহিদ। বুঝেন নাই? এরকম স্টেজ করে, বুঝছেন নি? স্টেজের মধ্যে ইসরায়েলি পণ্য বয়কট বর্জন, বাইতুল মুকাররমে ইহুদি পণ্য বর্জন। ঘটনার চক্রে ওই স্টেজের মধ্যে বক্তাদের মেহমানদারির জন্য কোকা-কোলা নিয়ে এসে এরা স্লোগান দিছে, আওয়াজ দিছে, জনগণকে উদ্বুদ্ধ করছে, নর ইসরায়েলি পণ্য ইহুদি পণ্য নেব না। তো নিয়ে আসছে কি? কোকা-কোলা। এবার বক্তা যিনি ওনার সামনে খুলে যখন দিচ্ছে, দেখা যায় কোকা-কোলা, কদে আজকে খাই আর খাইতাম না। কথা কি বুঝতেছেন? ওরাও জিহাদ করে, এরাও জিহাদ করে। এটার নাম জিহাদ নয়, এটার নাম তামাশা। এটার নাম কি? তামাশা। আমি সুস্পষ্টভাবে বলছি, আজকে যারা ইসলামের এই পরিভাষাটাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করছেন, জবরদস্তি গণতান্ত্রিক রাজনীতিকে জিহাদ বলে প্রচার করছেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটাকে জিহাদ বলিয়া মানুষদেরকে দুর্বল অংশে মানে আঘাত করার দরকার নাই। আপনি বিএনপি রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করে, ফ্রিডম পার্টি রাজনীতি করে, আপনিও রাজনীতি করেন, সমান 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 করেন, সমস্যা নাই। ইসলামী রাজনীতি দরকার আছে। আমি খুব সহজভাবে বলছি, ইসলামী রাজনীতি দরকার আছে। কেন? এটারে দ্বীনের কাজ বলা যায়, জিহাদ বলা যায় না। যেমন নামাজ দ্বীনের কাজ, বলেন তো নামাজ, রোজা, হজ, তালিম, তাবলীগ, এই ওয়াজ মাহফিল কি করেনি? ওই রাজনীতিও দ্বীনের কাজ, বলেন রাজনীতিও। এবার বলেন তো আমার এই ওয়াজ জিহাদ, নামাজ জিহাদ, কয় না? রোজা জিহাদ, মাদ্রাসায় শিক্ষকতা জিহাদ, তাবলীগ করা জিহাদ। কথা বুঝে নাই? তাইলে তাবলীগ জিহাদ হয় না, নামাজ জিহাদ হয় না, রোজা জিহাদ হয় না, আরে তালিম জিহাদ হয় না, রাজনীতিকে জিহাদ হইতো। আপনার রাজনীতিকে যে তোর জিহাদ হইতো, বুঝেন নাই? আমি বলবো নামাজ যেমন দ্বীনের কাজ, রোজা যেমন দ্বীনের কাজ, হজ যেমন দ্বীনের কাজ, তালিম যেমন দ্বীনের কাজ, তাবলীগ যেমন দ্বীনের কাজ, সিয়াসতও দ্বীনের কাজ, জিহাদও দ্বীনের কাজ। জিহাদ আর সিয়াসত এক নয়, সিয়াসত রাজনীতি, জিহাদ হতে পারে না, জিহাদ সিয়াসত হতে পারে, এটা দ্বীনের কাজ। ও ভাই, যারা আজকে রাজনীতিকে জিহাদ বলে আমাদেরকে জিহাদ বলে খাওয়াইতে চান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই তাহরিফটা করবেন না, এই তাহরিফটা করবেন না। আসল জিহাদকে নকল জিহাদ দিয়ে অপব্যাখ্যা করে মানুষের অন্তরে প্রকৃত জিহাদের পরিচয় ভুলিয়ে দিবেন না, প্রকৃত জিহাদের পরিচয় ভুলিয়ে দিবেন না। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আপনাদের সমাজে টিউবওয়েলে পানি আছে না নাই? এটার নাম কি? পানি, পানি কয় না, এটার নাম কি? আপনারা মক্কা শরীফ থেকে আসার সময় বোতল করে পানি আনেন কিনা? ওটার নাম কি? ওটার নাম, কিন্তু এটার অতিরিক্ত কোনো নাম আছে নাই? কি না? তো ওই পানিটার নাম জমজম, আর টিউবওয়েলের পানির নাম পানি। ওটাও পানি, এটাও পানি। আপনি এই পানির গুরুত্ব বুঝাইতে গিয়া জমজমের প্রতি আগ্রহ নষ্ট করছেন কেন? জমজম তো জমজম, আরে জিহাদ তো জিহাদ। আপনি রাজনীতিকে জিহাদ বানাইয়ে জিহাদ ভুলে দিচ্ছেন কেন? আমি তো বলবো আপনিও সুদূর প্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করছেন। আমি তো বলবো মানুষকে প্রকৃত জিহাদের পরিভাষা ভুলাইয়া ভিন্ন কর্মকে জিহাদ বলে চালাইয়া জনগণের অর্থ আত্মসাতের কৌশল ব্যবহার করছেন। কি কাজে আপনি জিহাদ বলে চাঁদা উঠাচ্ছেন? কি কাজে? সাবধান, রাজনীতিকে জিহাদ বলে কেউ যদি চাঁদা উঠাইতে আসে, চাই উনি আল্লামাতুল তাহার কলকলাতুল কাহার যেই হোক, চাঁদা দিবেন না জিহাদ বলে। কোন রাজনৈতিক কর্মকাণ্ডকে জিহাদ বলে চাঁদা দিবেন না, দ্বীনের কাজ মনে করে চাঁদা দিতে পারেন। কথা কি বুঝাইতে পারতেছি? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কেউ আমার সাথে সরাসরি বসে
এটা নিয়ে আলোচনা করতে চায়, আমার যদি কেউ বুঝিয়ে দিতে পারে যে রাজনীতি জিহাদ, তুমি এটা বলো, আমি আগামীকাল থেকে এই রাজনীতিকে জিহাদ বলতে থাকবো, যদি আমার বুঝিয়ে দিতে পারে। শত শত আয়াত জিহাদের, শত শত হাজার হাজার হাদিস জিহাদের, শত শত পৃষ্ঠা কিতাব জিহাদের, ঐতিহাসিক কিতাবগুলোতে জিহাদের বর্ণনা, সবগুলোকে আপনি বাতিল করে আপনার রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান জিহাদ বানান কোন সাহসে? কি কারণে? এজন্য মুসলমান মনে রাখবেন,